আমাদের হোমস্টে অ্যামাইরা হোমস্টে কাশিয়াং। শুভ সকাল। আজ কাশিয়াংয়ের অ্যামাইরা হোমস্টের এই হোটেলের ব্যালকনি থেকে এই যে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এই যে নয়নাভিরাম দৃশ্য, যা মনকে একটা অন্য জগতে যেন নিয়ে গেল। সূর্যোদয়ের পর এই কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যখন সূর্যের আলো এসে পড়ল, ঠিক যেন মনে হচ্ছে কেউ গলানো সোনা ঢেলে দিয়েছে। এক কথায় অসাধারণ। এ যেন এক অনির্বচনীয় দৃশ্য। কাশিয়াং পৌঁছে সেদিন বিকেলেই সাইট সিইং করার জন্য একটু হেঁটে বেরিয়েছিলাম। পথে পড়েছিল এই সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটা ইগলস ক্র্যাগে যাওয়ার আগে পড়েছিল। এটা আমাদের কাশিয়াংয়ের অ্যামাইরা হোমস্টে থেকে ব্যালকনি থেকে বাইরের দৃশ্য। স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটি করবিয়া টি গার্ডেনের মধ্যেই অবস্থিত এই হোমস্টেটি। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটাই হলো অহলদারার চামনিং হোমস্টে। এটাই ছিল আমাদের এক রাতের ঠিকানা। এটা ওদের ডাইনিং হল, চারিদিকে চা বাগান, চা বাগান দিয়ে ঘেরা, ওপরে পাইন। এটা এদের অফিস ঘর। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, কেউ ইচ্ছা করলে টেন্টেও থাকতে পারে। এই যে সামনে পাহাড়টা অহলদারার, ঠিক রবীন্দ্রনাথ যেন শুয়ে আছে। রবীন্দ্রনাথের নিচের এই অংশটা, এই যে দাড়ি, তারপর নাক, উপরে মাথা, পুরো যেন সাহিত্য রবীন্দ্রনাথ। তো এটাকে অনেকে টেগর নোজ হিলও বলে। খুব সুন্দর লাগছে। এটা হলো যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজকে উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর নিচে ওখানে নামা যায়। আমি যাওয়ার চেষ্টা করব। রিভার বেডে অবশ্যই নামার চেষ্টা করব। অসাধারণ লাগবে, অসাধারণ। দুপাশের ভিউই আমি দেখাবার চেষ্টা করছি। এই পাশের ভিউটা ভীষণ সুন্দর। ওটা হচ্ছে আগের পুরনো ব্রিজটা, যেটা কাঠের পাটাতন দিয়ে তোলা, কাঠের পাটাতন দিয়ে তৈরি। এটা এখন আর ব্যবহার করা হয় না। তারপরে এই নতুন ব্রিজটি উদ্বোধন করেছিলেন তৈরি হওয়ার পর রামদেব।